ওরা মূলত টার্গেট নিয়েছিল যে শতাব্দীর বাংলাদেশের ইতিহাসের শতাব্দীর ভয়াবহ অত্যাচার নির্যাতনের মাধ্যম দিয়ে আল্লাহর দ্বীনকে ফুৎকার দিয়েই নিভিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর ঘোষণা কি? আল্লাহ অবশ্যই তার নূরকে কি রাখবেন। ওরা যদি জানতো যে এত জুলুম নির্যাতন করলে এরা আগায় যাবে, তাহলে নিশ্চিত এরা এই জুলুম নির্যাতন করতো না। যার দাওয়াতি চরিত্র আছে সে যে কোনো পরিস্থিতিতেই কি করতে পারে। এর জন্য আমাদের সামনে মডেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য মডেল কে? মক্কি জীবনের দাওয়াতি স্টাইল আর মাদানী জীবনের দাওয়াতি স্টাইল কি এক? বিগত 17 বছরে আমরা কিভাবে দাওয়াতি কাজ করেছি, কিভাবে সংগঠন পরিচালনা করেছি। এই জায়গায় যদি একটা মিটিং করা লাগতো, কত রাস্তায় কোনায় লোক রাখা লাগতো, চিন্তা করে দেখছেন? মোবাইল বন্ধ করা লাগতো না খোলা লাগতো? বন্ধ। বাড়িতে রেখে আসা লাগতো, নিয়েও আসা না, ব্যাটারি খুলে আসতে হবে। এটা শুনেছেন কখনো ব্যাটারি খুলে আসবেন? এটা শিকার হয়েছে। দেখেন, তাহলে আমরা অভ্যস্ত যে পরিবর্তিত পরিস্থিতিতে দাওয়াত। এখন বিগত 17 বছরে আমরা এক কায়দায় সংগঠন করেছি, দাওয়াত অব্যাহত রেখেছি, এবং ওরা মূলত টার্গেট নিয়েছিল যে শতাব্দীর বাংলাদেশের ইতিহাসের শতাব্দীর ভয়াবহ অত্যাচার নির্যাতনের মাধ্যম দিয়ে আল্লাহর দ্বীনকে ফুৎকার দিয়েই নিভিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর ঘোষণা কি? আল্লাহ অবশ্যই তার নূরকে কি রাখবেন। ওরা যদি জানতো যে এত জুলুম নির্যাতন করলে এরা আগায় যাবে, তাহলে নিশ্চিত এরা এই জুলুম নির্যাতন করতো না। এখনো যারা গণভোটের রায় বাস্তবায়ন করতেছে না, আমাদেরকে দমায় রাখতে চাচ্ছে, আমাদেরকে আবার জুলুম নির্যাতনের দিকে নিয়ে যেতে চাচ্ছে, এরাও ওই একই তরিকায় যাচ্ছে। তার ফলাফল কি হবে বলেন? ওরা জুলুম নির্যাতন করে আমাদেরকে বিরোধী দলে নিয়ে আসছে। কথা বুঝেছেন? ওরা জুলুম নির্যাতন করে কোথায় নিয়ে গেছে? কারণ আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়। তা আমরা ইমানের অগ্নি পরীক্ষায় আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে পাশ করিয়েছেন বলেই এই পর্যন্ত নিয়ে আসছেন। এখন যদি দ্বিতীয় দফা ইরা চালায়, তার পরবর্তী স্টেজ কোনটা? তার জন্য কি করতে হবে বলেন? এলাকায় ধরে ধরে সকল সেক্টরে দাওয়াতি কাজ করতে হবে। আপনার পিতা হোক, আপনার বাবা হোক, আপনার চাচা হোক, আপনার মামা হোক, খালা হোক, বন্ধু হোক, আপনজন হোক, তাদের ব্যাপারে আপনি আমি কিয়ামতের দিন আটকে যাব। তাই আল্লাহর সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা এই দাওয়াতকে মানুষের কাছে তুলে ধরবো, যেই দাওয়াতকে আল্লাহ তাআলা এতটাই মর্যাদা দিয়ে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই ক্ষেত্রে আমাদের দাওয়াতের কাজের ক্ষেত্রে পরবর্তী আমি একটা আয়াত বলছি, এইখানে গাইডলাইন এবং শর্ত কিভাবে কাজটা করতে হবে এটা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা নাহল 125 সম্ভবত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তাহলে দাওয়াত সুন্নাত, ওয়াজিব, নফল এরকম কিছু না, ফরজ। তুমি আহ্বান করো, ডাকো। প্রত্যেকটা নবী, রাসূল এবং সাহাবায়ে কেরাম এটা করেছে। উদউ ইলা সাবিলি, কার পথে? জামাত ইসলামের দিকে দাওয়াত না আল্লাহর পথে দাওয়াত? তাহলে শুরুতেই কিন্তু আপনি জামাত ইসলামী। যদি আপনি একটা পর্যায়ে মানুষকে ইসলামের পথে, আল্লাহর পথে আনতে পারেন, এরপরে বলেন যে যত ইসলামী দল আছে তার ভিতরে জামাত ইসলামী হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার, কোরআনের বিধান প্রতিষ্ঠার সবচেয়ে কাছাকাছি লোক, উত্তম। আমি এটা করি। আমি ক্লাসে টিচার হিসেবে যখন লেকচার দিতে দিতে এক পর্যায়ে ছাত্ররা জিজ্ঞেস করে, স্যার আপনি কোন দল করেন? মানে বোঝে যে তাহলে এখন স্যার যেটা করে এটাই মনে হয় রাইট। আমি বলি আমি কোনটা করি এটা তোমরা আমার আচার আচরণ, কর্মকাণ্ড, আমার বহু কিছু আছে সেখান থেকে খুঁজে নাও। আমি বলতে চাই না ক্লাসে, এটা বলবো না। ক্লাসে কোন দল করতে হবে এটা আমি বলতে পারবো না। আমার একজন রুমমেট ছিল, 2.5 বছর তার সাথে বসবাস করেছি। সে এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। 2.5 বছরে আমি তাকে বলি নাই যে তুমি শিবির করো, মানোন্নয়ন করো। তো সে সাথী হওয়ার পরে আমাকে বলছে যে আপনি কেন আমাকে কোনোদিন শিবির করতে বলেন নাই? আমি বলছি 2.5 বছর বসবাস করার পরেও যদি আমাকে বলতে হয় যে তুমি আমি যা করছি তাই করো, তাহলে এটা না বলাই উত্তম। আমার চরিত্র, মাধুর্য, কর্ম কাণ্ড যদি অ্যাট্রাক্ট করতে না পারে, তাহলে আমি কি ইসলামী আন্দোলন করছি? সমস্ত নবী, রাসূল, সাহাবায়ে কেরামের এই মৌখিক দাওয়াতের চেয়ে চারিত্রিক দাওয়াতটাই সবচেয়ে বেশি কি হয়েছে। যে বুড়ি পালিয়ে যাচ্ছিল কোথায়? মুহাম্মাদের ভয়ে, সে রাস্তায় দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল তাকে আগায় দিয়ে বললেন যে আপনি কেন
কি ব্যাপার? আমি মোহাম্মদের ভয়ে চলে যাচ্ছি। তুমি কে বাবা? আমি সেই মোহাম্মদ। আসুন আমরা নিজেদেরকে এই পর্যায়ে উপস্থাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং এই পরিবর্তিত পরিস্থিতি যদি কাজে লাগাতে গড়িমসি করি, আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই বিজয় যদি দেরি হয়, 5 বছর আগেই যদি সরকার নির্বাচন দিতে বাধ্য হয়, তাহলে 5 বছরের অপেক্ষা করার দরকার নেই। আমি মনে করি যে 5 বছর সম্ভবত যাওয়া নাও লাগতে পারে। নিজের কর্মীর মানটাকে উন্নয়নের পাশাপাশি যদি আপনি দাওয়াত চালিয়ে যান, সেই দাওয়াতটা মানুষ গ্রহণ করবে। আসুন আল্লাহর পথে যেন আমরা আমৃত্যু মানুষকে আল্লাহর পথে ডেকে যেতে পারি এবং সেই ডাকের মাধ্যম দিয়ে যদি আমরা একজন লোককেও আল্লাহর দ্বীনের পথে আনতে পারি, সেই মানুষটাই আমাদের মুক্তির ওসিলা হবে। আল্লাহ তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।